নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি মশলা ওটস। খুব হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মার্কেটে মশলা ওটসের প্যাকেট তো কিনতে পাওয়া যায়, কিন্তু নর্মাল ওটস দিয়ে কিভাবে বাড়িতে মশলা ওটস তৈরি করে নেবেন সেটাই আজকের আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমরা এখানে নিয়েছি 1 বাটি ওটস আর কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি বিনস, গাজর, আলু, মটরশুঁটি আর ক্যাপসিকাম। আর নিয়েছি আমরা সিদ্ধ করা মুসুর ডাল 1 বাটি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল, খুব অল্প। সাদা তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা সর্ষে আর কারি পাতা। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজার পর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভাজার পর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নেব সমস্ত মশলাগুলো দেবার পর। সমস্ত মশলা দিয়ে সবজি আমাদের খুব ভালো করে ভাজা কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি জল। এখানে আমরা 400 থেকে 500 মিলি জল ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম, আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিলাম সিদ্ধ করা ডাল আর ওটস। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। ওটস জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হয় এই রকমভাবে, না হলে ওটসগুলো ডেলা ডেলা হয়ে যায়। খুব ভালো করে মেশানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম, আমাদের ওটস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নাড়াচাড়া করে নেবার পর সার্ভ করছি। আমি এখানে উপরে বাটার কিউব দিয়ে সার্ভ করলাম। খেতে খুবই ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এইরকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের মোটিভেট করুন।